দেশের জনসংখ্যা 18 কোটির বেশি, যাদের বড় অংশের বাস প্রত্যন্ত অঞ্চলে। যেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই সেখানে আইসিইউ যেন অকল্পনীয়। ফলে বড় হাসপাতালে নেয়ার পথেই অনেকের মৃত্যু হয়। এরকম বাস্তবতায় প্রতিটি জেলা ও সদর হাসপাতালে আইসিইউ সেবা চালুর দাবি জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তার অভিযোগ, বিগত সময়ের অবহেলায় ভয়াবহ সংকটের মুখে দেশের চিকিৎসা ব্যবস্থা। কেমন চলছে দেশের চিকিৎসা ব্যবস্থা? কোটি কোটি মানুষের বসবাস যেখানে, সেখানে কতটা সহজলভ্য জীবন রক্ষাকারী আইসিইউ সেবা? তথ্য বলছে দেশে প্রতি 1 লাখ মানুষের জন্য যোগান আছে মাত্র 1.5টি আইসিইউ। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে উঠে আসে এই খাতের নানা সমস্যা আর সংকটের কথা। মাত্র 4টি ইনস্টিটিউশনে প্রতি বছর 22 জন স্টুডেন্ট এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, যা আইসিইউ সেবা প্রদানের ক্ষেত্রে চাহিদার থেকে অনেক কম। এই আয়োজনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, শত সীমাবদ্ধতায় শুধুমাত্র জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়বে। স্বাস্থ্য খাতের উপর 69,000 কোটি টাকা বরাদ্দ করেছে। যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জানান, বিগত সময়গুলোর অবহেলায় দেশের আইসিইউ সেবার ভঙ্গুর অবস্থা। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7। শিশু, অন্তঃসত্ত্বা মা, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়োবৃদ্ধ অথবা সড়ক দুর্ঘটনায় আহত তরুণ সকলেই ক্রিটিক্যাল কেয়ারের অভাবে শীঘ্রই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিন্তু নিঃসন্দেহে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। তার দাবি, দেশের 68 থেকে 70% মানুষের বাসস্থান গ্রামাঞ্চলে হলেও জীবন রক্ষাকারী আইসিইউ সেবার 80 থেকে 90%ই রাজধানী সহ বড় শহর কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। দেশের সব এলাকায় আইসিইউ সেবা সহজলভ্য করারও আহ্বান জানান জুবাইদা রহমান। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কম থাকায় কিছু ক্ষেত্রে চিকিৎসক বৃন্দ নিরুপায় হয়ে পড়েন। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।